নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে কিন্তু আমার বাড়ির আপডেট দেবো। আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই খুশি হবেন আমি জানি। আমি কিন্তু আরও 3-4টে ট্যাঙ্ক করেছি। হ্যাঁ, আপনাদের আশীর্বাদে একটু অগ্রসর হয়েছি। তো সেইগুলোরই কিন্তু আপডেট আজ থেকে দেওয়া শুরু করলাম, এবং এগুলো আমি পার্ট আকারে দেব। কিভাবে ট্যাঙ্ক সেট আপ করলাম, কিভাবে ব্রিডিংয়ে বসাচ্ছি, কিভাবে চারাকে খাওয়াচ্ছি, আমি কিন্তু প্রতি পার্ট প্রতিদিন। আর আমার এই ট্যাঙ্কগুলো করার মেন উদ্দেশ্য হলো কিন্তু এক তো মাছের একটা ভালোবাসার টান এগুলো করা, ঠিক আছে। এখান থেকে আমি লাভ লোকসান এগুলোর কথা আমি এখনো ভাবি না, ঠিক আছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল আছে, আমার অনেক দর্শক আছে, তাদেরকে এই ব্যাপারগুলো একটু আপডেট দিয়ে নিজে একেবারে প্র্যাকটিক্যালি লাইভ করিয়ে সেগুলো যদি ছোট ছোট বিষয়গুলো তুলে ধরতে পারি, সেটা আমি মনে করি অনেকের কাজে লাগবে। অনেকেই ফোন করে বলেন, অমিতদা আপনি যে ট্যাঙ্কগুলো করেছেন অলরেডি, আমি কিছু ভিডিও বানিয়ে দিয়েছি, সেগুলো কিভাবে করেছেন ট্যাঙ্কগুলো সেগুলো একটু দেখান। তো কিছু ভিডিও বানিয়ে আমি তাদেরকে পাঠাই। তো ওইভাবে এক এক করে পাঠানোর থেকে আমার মনে হয় পার্ট আমি সেগুলো যদি দিয়ে থাকি, অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ট্যাঙ্কে চারা আমি 3-4 দিন বয়স হয়ে গেছে, এটা একটা সফলতা অর্জন করেছি। এটা আজকে বসাবো। এই যে দেখছেন কিছু চারা, এগুলো সবই বলবো আপনাদের আশীর্বাদ আর আমার ভালো লাগা ভালোবাসার বিষয় আছে এর সঙ্গে জড়িয়ে। তো যাই হোক বন্ধুরা, এগুলো কিন্তু আমি যেরকম ভিডিও বানাই সব জায়গায়, সব চাষি বন্ধুরা যারা আছেন, হ্যাচারিওয়ালা যারা আছেন, সেখানে গিয়ে তো ভিডিও যেরকম করবই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করব মাঝে মাঝে আর কি আমার বাড়ির আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরতে। যদি ভালো লাগে ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাড়ি একেবারে উঠোনে। হ্যাঁ, আমার উঠোনটা পাকা করাই, আর পুকুর ধারেই 3টে ট্যাঙ্ক, আর এখানে জল যাওয়ার ব্যবস্থা তো খুব সুন্দর আছে। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমি সব হ্যাচারি টাইপের যে সেট আপগুলো আমি দেখে এসেছি এতদিন বিভিন্ন জায়গায় 7 বছর ধরে ভিডিও করে, সেইভাবে। এবং আমার ছাদেও আমি, আপনারা জানেন, 3-4 বার আমি ব্রিডিং করিয়েছিলাম, সেখানেও সফলতা পেয়ে আমি সেই জিনিসগুলোর প্রতি ভালোবাসা থেকে কিন্তু আমি আবার এই ট্যাঙ্ক তৈরি করেছি। এই ট্যাঙ্কে অলরেডি কিছু 4-5 দিন হয়েছে কিছু মাছ তৈরি করেছি, দেখেছেন। তো আজকে যেহেতু প্রথম দিন, এইদিকে দেখুন এইগুলো আমি কিভাবে কি তৈরি করেছি সব আমি দেখাবো। যেহেতু প্রথম দিন, আজকে অনেকেই জানতে চাইবেন যে অমিতদা ট্যাঙ্কগুলো কিভাবে করেছেন। তো এইগুলোই কিন্তু আমি আপনাদেরকে আপডেট দেবো। দেখুন, ট্যাঙ্ক বলতে দেখুন যে কোনো সাইজের যে কোনো মাপের আপনারা চৌকো গোল আপনার জায়গা মতো আমার মনে হয় করতে পারেন। শুধু কোনাগুলো একটু কার্ভ করে দেবেন, আমার জায়গা হিসাবে আমি করেছি, ঠিক আছে। এই যে দেখুন কোনাগুলো একটু কার্ভ করে দেওয়া আছে। আর অনেকের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এই পাইপ আউটলেট সিস্টেমটা কিভাবে করতে হয় আর কি। দেখতে পাচ্ছেন খুবই সিম্পল, আমি 30 সেকেন্ডের মধ্যে আপনাদের বোঝাবো। দেখুন, এটা একটা 3 ইঞ্চি পাইপ আছে, হ্যাঁ, লাগানো, যেটা মাঝখানে এসে একবারে শেষ হয়েছে। এই যে মাঝখানে দেখুন, এখানে একটা এল লাগালেই মাথাটা কিন্তু উপরে চলে এসছে। এটা কিন্তু সমস্ত জলে মানে সমস্ত জলটা যাতে ট্যাঙ্কের জলটা যাতে এর মধ্যে যায় সেরকম একটা স্লপিং করতে হবে 2 থেকে 2.5 ইঞ্চি সাইড থেকে, ঠিক আছে। সমস্ত মাছ নামানোর জন্য, চারা মাছ নামানোর জন্য এই গর্তটা করতে হয়। আর এই পাইপেই সোজা এসছে, এই পাইপেই দেখুন কেটে, ওই পাইপটা কেটে এখানে জাস্ট একটা টি লাগিয়ে দিয়েছি। দেখুন, টি লাগিয়ে দিয়ে এখানের যে হাইটটা আছে, ঠিক আছে, এই হাইটের থেকে একটু শুনি দেখুন 1-1.5 ইঞ্চি উঁচু হবে একটা সিমেন্টের একটা প্রলেপ দিয়ে সেখানে কিন্তু আমি এই খাঁচাটা আটকে দিয়েছি। খাঁচাটা ঠিক এই আকারের হবে, এরকম উপরে লোহা থাকবে খাঁচাটা, নিচে লোহাটা দেখুন সিমেন্টের সঙ্গে আটকে দিয়েছি। আর এর গায়ে কিন্তু নেট দেওয়া থাকবে। যখন মাছের চারা থাকবে তখন কিন্তু যদি 10 ইঞ্চি জল রাখতে চান, 10 ইঞ্চি হাইটের এই যে পাইপটা এখানে গুঁজে দিতে হবে। যদি এরা বেশি হাইট রাখতে চান তাহলে এই পাইপটা গুঁজে দেবো। তো এই হচ্ছে সিস্টেম। এখান দিয়ে কিন্তু জাস্ট ময়লা জলটা মানে মাছ যখন রেণু যখন থাকবে তখন কিন্তু এই নেটের গা দিয়ে জলটা ওই পারে চলে যাবে, রেণুটা যাবে না। আর এখান দিয়ে এইটা তখনই খুলবেন যখন কিন্তু রেণুটা আপনি নামাতে চাইছেন, মানে আপনার কালচার শেষ হয়ে গেছে, এবার রেণু বিক্রি পালা। আপনি কি করলেন, এইটা খুলে দিলেন, আর এখানে আপনি হাপা গামলা যা হোক এখানে দিলেন, আপনার সমস্ত রেণু কিন্তু ওই পাইপ দিয়ে এসে এখান দিয়ে পড়ে যাবে। তো আশা করি এই ব্যাপারটা বুঝেছেন। ট্যাঙ্ক সেট আপটা মানে পাইপ সেট আপটা, এটাই সবার অসুবিধা হয়, এইখানে সবাই সমস্যা পড়েন। আর আমি দেখতে পাচ্ছেন এখানে একটা ঢালাই দিয়েছি 5 ইঞ্চির গাঁথনি, এগুলো দেখানো হয়নি যদিও। 5 ইঞ্চির গাঁথনি যেরকম হয় আর কি, লোকাল মিস্ত্রি দিয়ে এগুলো করাতে পারেন। আর যেটা বলবো পাইপ সিস্টেম আমি যেটা করেছি, আমার কিন্তু দেখুন উপরে
আমার বাড়ির যে ট্যাঙ্ক আছে উপরে ছাদে আছে, সেই ট্যাঙ্ক থেকে আমি দেখুন 1 ইঞ্চি পাইপ দিয়ে আমি কিন্তু জল সমস্ত ট্যাঙ্কের সঙ্গে আমি কানেক্ট করেছি। এই দেখুন 1 ইঞ্চি পাইপ গিয়েছে এবং সমস্ত ট্যাঙ্কে দেখুন 1 ইঞ্চির এই যে একটা চাবি লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে দেখুন 1 ইঞ্চি আবার একটা পাইপ বার হয়েছে, সেই পাইপের মাথা এগুলো দেখুন সব খোলা যায়। এটা আমি ক্যামেরা ধরে আছি, খুলতে পারছি না, এটা যায়। হ্যাঁ, আপনি যখন ঝর্ণা দেবেন তখন এই যে 1 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি রিডিউসার, এই পাইপটাও এখান থেকে খোলা যায়। এই দেখুন, যদি এটা খুললো না, আমি 1 হাত দিয়ে করছি তো সমস্যা হচ্ছে একটু। এই দেখুন এটা খোলা যায়। ঝর্ণা আকারে যখন দেবেন তখন এইভাবে দিতে পারেন। আবার যদি মনে হয় যে অন্য জায়গায় পাইপ দিয়ে জল নিয়ে যাবেন, তখন কিন্তু এই রিডিউসারে আপনি এই পাইপটা লাগিয়ে দিলেন, আর এখান থেকে কিন্তু যে কোনো একটা পাইপ দিয়ে আটতে পারেন। এখানে এই পাইপটার মাথা রেখে হালকা করে এখানে একটা ইট দিলে কিন্তু এখানে জলের যে ছিটেটা মারতে হয় এখানে। আর বন্ধুরা, এখানে যে জলটা আমি প্রতিনিয়ত ইউজ করছি সেটার জন্য কিন্তু আলাদা কোনো রিজার্ভ ট্যাঙ্ক আমার নেই। আমি কিন্তু উপরে 500-1000 লিটার যে ট্যাঙ্ক আছে উপরে ছাদের উপরে, সেখানে কিন্তু টাইমার মেশিন বসিয়ে নিয়েছি। সেই টাইমার মেশিন কিন্তু অটোমেটিক, মানে যখন জল শেষ হয়ে যাবে চালু হয়ে যাবে, যখন জল ভর্তি হয়ে যাবে অটোমেটিক কাট হয়ে যাবে। আর এখানে দেখুন একটা অক্সিজেনের পাম্প, আমার ব্রিডিং করতে যে পাম্পটা সবাই ইউজ করছে সেটা ইউজ করছি, ঠিক আছে। আর এইদিকে দেখুন আমার আর্টিমিয়া চলছে। হ্যাঁ, সব কিছু আমি কোনটা কিভাবে করছি এক ভিডিওতে ডিটেলস আমি বলতে পারবো না, তবে আজকে একটা ঝলক দিলাম। আমি কিন্তু পরপর এরপরে আমি পরপর মাছ কিভাবে ইঞ্জেকশন করছি, মাছকে কি খাবার দিচ্ছি সব কিন্তু A to Z পরপর দেবো। আগামীকাল এই ট্যাঙ্কে আমার ডিম বার হবে, সেগুলোও কিন্তু পরের পার্টে দেবো।